নমস্কার। টেলিকম আইনক্সের পক্ষ থেকে কলকাতা ও বাংলাদেশের প্রত্যেক টেকনিশিয়ানকে জানাচ্ছি প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। এর আগের বইয়ের খণ্ডগুলো পড়ে ফোনে বা সাক্ষাতে আপনারা যে অভিনন্দন বা শুভেচ্ছা জানিয়েছেন তাতে আমি মুগ্ধ ও অভিভূত। জীবনে এর চেয়ে বড় পাওনা বোধহয় কিছুই নেই। আমরা টেলিকম আইনক্সের প্রত্যেকটা টিম খুব সুন্দরভাবে চেষ্টা করি যে যাতে খুব সহজ ও প্রাঞ্জলভাবে মোবাইল রিপেয়ারিংটা শেখানো যায়। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা ডেড সেট, G5 এর ডেড সেট নিয়ে প্রচুর সমস্যা। সেটগুলোতে শর্ট দেখাচ্ছে না, অথচ সেটগুলো ডেড হয়ে রয়েছে। সেই রকম কিছু প্রবলেম নিয়ে ছেলেদের ফোন আসে, কিছু প্রবলেম নিয়ে কথা বলতে আসে। তো সেরকমই একটা ফোন আমরা দেখাবো। আমাদের সাথে রয়েছে সফটওয়্যার ডিভিশনের হেড সঞ্জয় শর্মা। নমস্কার। আছে হার্ডওয়্যার ডিভিশন হেড সুমন মণ্ডল। আসুন দেখি কত সহজ উপায়ে আমরা এটা করতে পারি। প্রত্যেকের ছাত্র আসে একটা আশা নিয়ে টেলিকম আইনক্সে যে নতুন কিছু পাবো, তো সেরকম দেওয়ার একটা দায়বদ্ধতা থেকেই যায়। তো তার থেকে দেখি আজকে আমরা কিভাবে এটা করা যাচ্ছে। সুমন, সঞ্জয়, ক্যারি অন। ফার্স্ট দেখো কোন একটা ডেট সেটের আমাদের যেটা সবথেকে বেশি প্রবলেম হয় সেটা হচ্ছে ফার্স্ট আমরা কি করে সেটাকে চেক করব যে তার কিসের প্রবলেম, মিনস সফটওয়্যারে কোনো প্রবলেম আছে কিনা বা হার্ডওয়্যারে কোনো প্রবলেম আছে কিনা, এবং যদি সেটা হার্ডওয়্যার হয় তো সেটা কোন পোর্শনের প্রবলেম। যেমন কোনো সেটে দেখেছি আমরা টেস্ট পয়েন্ট ধরে প্রচুর সেট অন করে ফেলেছি আমরা, বা কোনো সেটে দেখেছি আমরা সিস্টেম কানেক্টর তুলে দিয়ে সেটটাকে অন করেছি, বা কারো পিএ তুলে অন করেছি। কিন্তু আমরা 100% অ্যাসিওর হবো কি করে যে এই সেটটার জন্য আমাকে পিএ তুলতে হবে, বা সিস্টেম কানেক্টর তুলতে হবে, বা টেস্ট পয়েন্ট ধরতে হবে। তার জন্য আমরা একটা জিনিস ইউজ করবো, সেটা হচ্ছে ডায়াগনস্টিক পাওয়ার সাপ্লাই, যে কিনা আমাকে ইজিলি মেক আউট করে দেবে যে ফল্ট কোথায় আছে, কোন আইসি খারাপ, বা কোন কম্পোনেন্ট খারাপ, বা কোনো সিস্টেম খারাপ, সিস্টেম কানেক্টর খারাপ কিনা। যদি কোনো আইসি শর্ট থাকে বা কোনো কম্পোনেন্ট শর্ট থাকে, সেক্ষেত্রে ও কী করবে, আমাদের যেই আইসি বা কম্পোনেন্টটা শর্ট সেটা অটোমেটিক্যালি হিট হতে শুরু করে দেবে। তার জন্য একটা হিটিং এলিমেন্ট এখানে সেট করা আছে, যার ফলে যে কোনো আইসি যদি শর্ট থাকে ও অটোমেটিক্যালি হিট হতে শুরু করে দেবে। তো সেটাকে আমরা চেক করবো এই ফোনটার ক্ষেত্রে যে কী প্রবলেম আছে। যেমন আমাদের কাছে সবার কাছে মোটামুটি মাল্টিমিটার তো সবার কাছেই আছে, ডিজিটাল মাল্টিমিটার। তো এটা দিয়ে আমরা চেক করব, প্লাস এটা দিয়েও চেক করব, বুঝবো কি করে কোনটা আমাকে সঠিক পথ দেখাচ্ছে। ফার্স্ট আমরা চেক করে দেখবো সেটটা অন আছে কিনা। এনিবডি এলস চেক করি। অন নেই। অন হচ্ছে কি সেটটা? অন নেই, তার মানে সেটটা ডেড। এইবার আমরা এটা কি করবো, মাল্টিমিটারে চেক করব যে ফল্ট কিসের। চলে আসি মাল্টিমিটারে। ব্যাটারিটা ওপেন করলাম। মাল্টিমিটার আমরা ব্যাটারি কানেক্টের পজিটিভ এবং নেগেটিভে টাচ করে দেখবো মোবাইলটা শর্ট দেখাচ্ছে কিনা। আমরা যদি কোনো একটা ভালো মোবাইলে যদি শর্ট না থাকে, একদিকে কিছু রিডিং শো করবে, সেটা কত 250 থেকে 600-র মধ্যে, এবং অন্যদিকে ইনফিনিটি মিনস 1 দেখাবে, তাহলে বুঝি ফোনটা ঠিক আছে, শর্ট নেই। কিন্তু যদি শর্ট থাকে সেক্ষেত্রে দুদিকে ভ্যালু শো করবে বা কন্টিনিউটি শো করবে। তো এই ফোনটা দেখবো আমাদের কি দেখাচ্ছে। দেখুন কি দেখাচ্ছে, একদিকে 250 থেকে 600-র মধ্যে আছে, 370, তার মানে ঠিকই আছে, নরমাল রয়েছে। অন্যদিকে আমি দেখবো কি টপটা দেখাচ্ছে। ঘুরিয়ে চেক করছি, তখন দেখুন কত দেখাচ্ছে, ইনফিনিটি। মানে দেখাচ্ছে কি 1, তার মানে কি ফোনটা শর্ট আছে? শর্ট নেই, কিন্তু তাহলে তো অন হচ্ছে, কিন্তু অন তো হচ্ছে না, তাহলে অন্য কোথাও ফল্ট আছে। এবার সেটা আমরা জানি না কোথায়, তার জন্যই আমরা এর হেল্প নেব, ডায়াগনস্টিক পাওয়ার সাপ্লাই। তো ভোল্টেজ রাখবো আমরা হচ্ছে 3.6, এবং পজিটিভ এবং নেগেটিভ দিয়ে কানেক্ট করব। যদি শর্ট থাকতো তাহলে তার আগে আমরা দেখে নিতাম শর্ট থাকলে কি হবে। মোবাইলটা যদি শর্ট থাকে তাহলে ইজিলি এখান থেকে আমরা বুঝে যাবো ফোনটা শর্ট আছে কিনা। সেটা একটু আমরা এখন দেখে নেব। যেমন শর্ট থাকলে কি হবে, যদি কোনো মোবাইল শর্ট থাকে সেক্ষেত্রে কি হয়, পজিটিভ আর নেগেটিভ শর্ট কানেকশন হয়ে যায়। এইখানে যদি শর্ট করি তাহলে দেখবো কন্টিনিউটি শো করবে। দেখি কিছু ক্লিয়ার। হচ্ছে কি? আমি কি করলাম, বাই ফোর্স করলাম, তাহলে মোবাইলটা যদি শর্ট থাকতো সেক্ষেত্রে আমাদের এরকম বাজার সাউন্ড দিত, প্লাস এইখানে একটা ইন্ডিকেটার জ্বলে উঠবে গ্রিন, তাহলে বুঝবে এটা ঠিকঠাক কাজ করছে। আর যদি দেখছি ইন্ডিকেটার জ্বলছে না, বুঝবে সেটা প্রপার ফাংশন করছে না। ক্লিয়ার। তো আমরা এটাকে কানেক্ট করে দেখি শর্ট দেখাচ্ছে কিনা। তো এবার কানেক্ট করা হচ্ছে, পজিটিভ এবং নেগেটিভ হচ্ছে। কোন বাজার সাউন্ড পেয়েছে কি? সাউন্ড হলো কি? তার মানে শর্ট নেই। এইবার তাহলে অন অফ কি প্রেস করে দেখেই নিতে পারি ফোনটা কি দেখাচ্ছে। প্রেস করি অন অফ কি,
এখানে আমরা রিডিং দেখে বুঝে যাব ফল্ট কিসের। এই কারেন্ট রেটিং এর এখানে কারেন্ট একটা জিনিস দেখি আমরা, যখন আমরা অন অফ কি প্রেস করছি কিছু অ্যাম্পিয়ার উঠে সেই অবস্থা স্টে করে আছে, সেটা কত উইদিন 10 মানে 0.10 এর মধ্যে। দেখে নিই, একবার যদি অন অফ কিটা প্রেস করে ছেড়ে দিই অটোমেটিক্যালি কিছু দূর অ্যাম্পিয়ার যাচ্ছে, গিয়ে সেই অবস্থা স্টে করে যাচ্ছে, সেটা হচ্ছে 0.10 এর মধ্যে আছে। কত দেখে নিই 0.05, তার মানে 10 এর মধ্যেই আছে। সেক্ষেত্রে আমরা জানি পাওয়ার আইসির আউটপুট কোনো ক্যাপাসিটার বা সিস্টেম কানেক্টর শর্ট, সেটা যে কোনো সেটের ক্ষেত্রে, এরকম নয় যে শুধু G5 এর ক্ষেত্রে, যে কোনো সেটের ক্ষেত্রেই সেম ফান্ডা আমরা অ্যাপ্লাই করতে পারি। ক্লিয়ার? আরও একবার দেখে নিতে চাই, অফ করে দেখে নিই। কিছু দূর পর্যন্ত যাচ্ছে, গিয়ে ছেড়ে দিল, সেম কন্ডিশন, 5 উঠে দাঁড়িয়ে থাকছে। তাহলে হতে পারে পাওয়ার আইসির আশেপাশে ক্যাপাসিটার বা সিস্টেম কানেক্টর। তাহলে খুলে ফেলা যাক, খুলে একবার চেক করে নিই আমরা। চলুন মোবাইলটাকে খোলা যাক। ম্যাক্সিমাম তো আছে খোলা অবস্থা থেকে আমাদের কাছে। তাহলে প্রথমে এটাকে আমরা খুলে নিচ্ছি। খোলা হয়ে গেল। ফার্স্ট টার্গেট হচ্ছে আমাদের সিস্টেম কানেক্টর। খুব মন দিয়ে লক্ষ্য করুন কিভাবে এগোনো হচ্ছে। শর্ট আছে, সব সেটের ক্ষেত্রেই বেসিক ফান্ডা সেম, খুব মন দিয়ে লক্ষ্য করে দেখুন। দেখে নিচ্ছি সিস্টেম কানেক্টরটা শর্ট আছে। ক্লিয়ার? তাহলে ফার্স্ট আমরা এটাকে তুলব। তার জন্য দেখব ক্যামেরা বা এলসিডিকে সাইড করে নেব স্ক্রিন থেকে। ফার্স্ট আমরা সিস্টেম কানেক্টরটা ওপেন করে দেখে নিই। ঠিক আছে, আমরা কি দেখলাম একটু আগে, যে হতে পারে পাওয়ার আইসির আশেপাশে কোনো আউটপুট ক্যাপাসিটার শর্ট অথবা সিস্টেম কানেক্টর। তো চাইনিজ মোবাইলে সব থেকে বেশি এটা দেখা যায়, সেটা হচ্ছে সিস্টেম কানেক্টর থেকেই 90% প্রবলেম চলে আসে। তো সেক্ষেত্রে আমরা ফার্স্ট টার্গেট হবে সিস্টেম কানেক্টরটাকে রিমুভ করে দেখা। আগে রিমুভ করে দেখে নিই ফোনটা অন হচ্ছে কিনা। তার জন্য আমাদের ইউজ করতে হবে অ্যামটেক টেস্ট। দেখে নিন কিভাবে আমরা কম্পোনেন্ট তুলছি সিস্টেম কানেক্টর। আমরা কি করলাম, অ্যামটেক পেস্টটা যেটা রয়েছে পেস্ট, সেটা আমরা কি করলাম সিস্টেম কানেক্টরের আশেপাশে দিয়ে দিলাম। এবং এটা তো প্লাস্টিকের, ভেতরটা কি প্লাস্টিক, যদি আমরা উপর থেকে হিট মারি তাহলে কি হবে, জিনিসটা নষ্ট হয়ে যাবে। ব্যাটারি কানেক্টর, সিম সকেট, হেডফোন সকেট, এটা তুলে অন্য একটা বোর্ডে বসাতে পারবো কি? আমি যদি উপর থেকে হিট দিই পারবো না। তার একটা প্রসেস আছে, মানে আমরা সিস্টেম কানেক্টর একটা কানেক্টরটাকে 100 বার তুলবো বসাবো, একটুও কিছু হবে না। তো সেই টেকনিকটাও দেখে নিন। তার জন্য আমরা এটাকে উল্টো দিক থেকে হিট দেবো, ব্যাক সাইড থেকে হিট দেওয়া হচ্ছে। এবং হাতটাকে এক জায়গায় রাখা চলবে না, কনস্ট্যান্ট হাতটাকে মুভ করতে থাকবো যাতে হিটটা ইউনিফর্মলি সব জায়গায় ছড়িয়ে পড়ে, সেটা ফার্স্ট প্রায়োরিটি। কত সহজে উঠে গেল দেখুন। ওপেন করা হয়ে গেল সিস্টেম কানেক্টর। জাস্ট লাইনগুলোকে ক্লিয়ার করা হচ্ছে। সলিউশন সিস্টেম কানেক্টর ওঠানো হয়ে গেল। এবার চেক করে আমরা দেখে নেবো সেটটা অন হচ্ছে কিনা।
হয়ে গেছে অন? বাস অন হয়ে যাবে। বোঝা যাচ্ছে? যে কোনো সেলকে আমরা ইজিলি অন করতে পারি যদি আমাদের কাছে এটা থাকে। তাহলে ইজিলি আমরা বুঝে যাচ্ছি ফল্ট কিসে, যদি আমরা এই মেশিনটা আমাদের কাছে থাকে মানে ডায়াগনস্টিক পাওয়ার সাপ্লাই, তাহলে ইজিলি বুঝে যাচ্ছি, সেই অনুযায়ী যদি কাজ করি তাহলে আর অযথা হিট মারতে হবে না। ম্যাক্সিমাম কি হয়, মার্কেটে নিয়ে যাচ্ছি ফোন ডেড অবস্থায়, তারা কি করছে, খুলে আগে ফার্স্ট হিট দিয়ে দিচ্ছে। হিট দিলেই যে সব ফোন হয়ে যাবে কি, আগে তো জানতে হবে ফল্ট কিসে। প্রথমে আগে ফল্টটা আমরা দেখবো, তারপরেই এগোবো। আপনারা প্রচুর প্রচুর এসএমএস করুন, প্রচুর ফোন করুন, আমাদের ভালো লাগে আপনারা ফোন করলে বা এসএমএস করলে। ক্লান্তিতে যখন লিখতে থাকি, বই লিখি বা আমরা পড়াই, প্রচুর ক্লান্তি আসে, সেই ক্লান্তিতে লিখতে লিখতে বা রিপেয়ারিং শেখাতে শেখাতে অবসন্ন শরীরে আপনাদের ফোনগুলো এক একটা গরম কমপ্লেন। নমস্কার। সুমন কমপ্লিট? বিল করে দাও। যেগুলো